ডুয়ার্স শব্দটা শুনলে প্রথমেই মনে আসে ঘন সবুজ বনজঙ্গল, ফরেস্ট সাফারি, আর তার সাথে পাহাড় নদী সব কিছু মিলিয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ, যা 4-5 দিন শর্ট ট্রিপের জন্য ওয়ান অফ দি বেস্ট। আজকের ভিডিও আমার বর্ষাকালের ডুয়ার্স রিসর্ট ট্যুরের এপিসোড 1-এর মূর্তি আর 7 পয়েন্ট সাইট সিইং নিয়ে। বর্ষাকালে সাফারি বন্ধ থাকায় শুধুমাত্র ডুয়ার্সের ন্যাচারাল বিউটিকে সাথে নিয়েই পুরো ট্যুরটা বেশ এনজয় করেছিলাম। সাথে ছিল কনক রেসিডেন্সির তাপসদার দারুণ আতিথেয়তা। এক দারুণ লং টার্ম প্ল্যানিংয়ের পর অবশেষে বর্ষাকালে রাত 8:55 ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে আমরা রওনা দিই ডুয়ার্সের নিউমাল জাংশন। আর এই ওভারনাইট ট্রেন জার্নিতে আগে থেকে প্যাক করে আনা খাবার দিয়ে ট্রেনে সবাই মিলে ডিনার করার মজাটাই আলাদা। ডিনার শেষ করে ঘুম থেকে উঠেই ট্রেনের জানলা দিয়ে দেখতে পেলাম সুদীর্ঘ চা বাগান আর বর্ষাকালের সবুজ সতেজ প্রকৃতি। কিছুক্ষণ পর খেলাম ট্রেনের বিখ্যাত ঝালমুড়ি। এরপর ট্রেন এসে দাঁড়ালো শিলিগুড়ি স্টেশন, আর আমাদের খাওয়ার দাওয়ারে কোনো ব্রেকই নেই। শিলিগুড়ি স্টেশন থেকে আমরা তুলে নিলাম পাহাড়ি মোমো। শিলিগুড়ি স্টেশন পেরিয়ে বেশ কিছুটা সময় কাটানোর পর দেখতে পেলাম পাহাড়, আর নিউমাল জাংশনের দিকে ট্রেন যত এগোচ্ছে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য যেন ততই বেশি ফুটে উঠছে। এরপর দুপুর 11টা নাগাদ আমরা পৌঁছই নিউমাল জাংশন। নিউমাল জাংশন পৌঁছতে ট্রেনটা বেশ লেট করে, আর আগে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল। স্টেশন থেকে বেরিয়েই গাড়িতে লাগেজ রেখে আমরা চললাম মূর্তির কনক রেসিডেন্সি। স্টেশন থেকে ডিস্টেন্স প্রায় 17 কিলোমিটার, আর যেতে সময় লাগে মোটামুটি 40 মিনিট। হোমস্টেতে পৌঁছতেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। চলো এবার তাহলে আমাদের হোমস্টে কনক রেসিডেন্সির একটা শর্ট ট্যুর করে নিই। ফ্রেশ হয়ে আমরা চলে আসি লাঞ্চ করতে, আর লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, মিক্সড ভেজ, মাছের ঝোল, চাটনি আর পাঁপড়।
লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে পড়ি মূর্তি। রিসর্ট থেকে কিছু দূর এগোলেই সামনে মূর্তি নদী আর ফরেস্ট। তারপর সন্ধ্যের দিকে এক টোটো ভাড়া করে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি মূর্তির আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখতে। বেশ কিছু বিখ্যাত চা বাগান আর জঙ্গল দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। আর তারপর টোটো নিয়েই আমরা পৌঁছে যাই মূর্তি ভিউ পয়েন্টের দিকে। সন্ধেবেলায় মূর্তি নদীর তীরে বসে মোমো খাওয়ার যে ফিলিংটা তা বলে বোঝানো যাবে না। আর তারপর যদি গরম গরম এক কাপ চা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। এরপর হোমস্টেতে ফিরে হোমস্টের রাতের অ্যাম্বিয়েন্স দেখে সত্যি মুগ্ধ হলাম। চারিপাশে ঝিঁঝির ডাক আর দূরে মূর্তি নদী, জঙ্গল, আর এর মাঝেই হোমস্টের বাইরে বসে সন্ধেবেলার চা, স্ন্যাক্সে ভেজ পকোড়া দিয়ে সবাই মিলে অফুরন্ত আড্ডা মারলাম। তারপর রাত 9টার দিকে আমরা ডিনার করে তাড়াতাড়ি ঘুমানোর প্ল্যান করি, কারণ পরের দিন আমাদের ডুয়ার্স 7 পয়েন্ট সাইট সিইং। ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা আর স্যালাড। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেতে খেতে ডুয়ার্সের প্রকৃতি দেখতে থাকলাম। আর তারপর এক টোস্ট খেয়ে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিইং করতে। নামগুলো হলো সামসিং, সুনতালিখোলা, রকি আইল্যান্ড, বিন্দু, ঝালং, মূর্তি আর লারিগুরাস। মূর্তি ভিউ পয়েন্টের পাশ দিয়েই প্রথমে আমরা চালসা চাপড়ামারি জঙ্গল পেরিয়ে চললাম গৈরিবাস ভিউ পয়েন্ট। যাওয়ার রাস্তায় দেখলাম অসংখ্য রাবার বাগান আর কফি বাগান। তারপর গৈরিবাস ভিউ পয়েন্টে পৌঁছে দেখলাম সুন্দর মনোরম এক দারুণ ভিউ, আর পাহাড়ের ওপারে রয়েছে প্রতিবেশী দেশ ভুটান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাঝেই অর্ডার করলাম চিকেন মোমো। তারপর আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট জলঢাকা হাইডেল প্রজেক্ট। এখানে
পাহাড়ি নদীর দারুণ ভিউ আর তার সাথে বেশ কিছু ফটোগ্রাফি করে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বিন্দু। বিন্দু ব্যারেজে কিছুক্ষণ সময় কাটিয়ে ন্যাচারাল বিউটি এনজয় করে আর দারুণ দারুণ সমস্ত রকমের ফটোগ্রাফি করে আমরা চললাম লাঞ্চ করতে অ্যাপেল স্টোন রেস্টুরেন্টের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, আচার, এগ কারি আর স্যালাড। সবচেয়ে দারুণ ব্যাপার হলো অ্যাপেল স্টোন রেস্টুরেন্টের পাশেই রয়েছে সুন্দর এক ঝর্ণা আর দারুণ সমস্ত ভিউ। খেতে খেতে এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে মন পুরো জুড়িয়ে যাবে। লাঞ্চের পর আমরা এগিয়ে চললাম রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডের পর আমরা ঘুরে দেখলাম আমাদের আজকের শেষ সাইট সিইং পয়েন্ট লালিগুরাস ভিউ পয়েন্ট। তারপর সারাদিনের এক লম্বা সাইট সিইং শেষ করে সবাই মিলে হোমস্টেতে পৌঁছে চা ভেজ পকোড়া খেয়ে ফ্রেশ হলাম। ডিনারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পরের দিন আমাদের ডুয়ার্সের মূর্তিকে বিদায় জানিয়ে লাভা রিসর্ট যাওয়ার প্ল্যান। এখন আমরা রয়েছি মূর্তি ডুয়ার্সে। আজকে আমাদের ডে 3 মূর্তিতে। আজকে আমরা যাব রিসর্টে। এই হোমস্টেতে আমরা ছিলাম, নাম কনক রেসিডেন্সি। আর এখন আমাদের ব্রেকফাস্টে রয়েছে এক ম্যাগি আর চা। তো সেগুলো খেয়ে তাড়াতাড়ি ব্যাক প্যাক করে আমরা এখন গাড়িতে করে চলে যাব সোজা রিসর্ট। মাঝপথে আমরা সাইট সিইং করবো লাভা আরও যাদের রয়েছে। তো এই হচ্ছে তাপসদা, এই হোমস্টের ওনার। নমস্কার। তো আমরা এখানে লাস্ট 2 নাইট এখানে কাটিয়েছি, খুব সুন্দর হসপিটালিটি পেয়েছি। আর দাদা কিছু বলার থাকলে বলো, কটা রুম আছে, কটা এসি রুম, কটা নন এসি রুম? আমার এখন আপাতত 8টা রুম রয়েছে। এইদিকে হচ্ছে 5খানা বড় বড় রুম। আজকাল গেস্টের ডিমান্ড যেটা হয় যে আমরা একসাথে থাকবো, 5 জন 6 জন আছি, সেই অনুযায়ী আরও 5খানা রুম করা হচ্ছে। ওপরে আরও 5টা, টোটাল 18খানা রুম চালু হয়ে যাবে পুজোর মধ্যে। হ্যাঁ, আপনারা আসুন। দাদা হাতি তো এবারে দেখতে পেলাম না, হাতি কবে দেখা যেতে পারে? হাতি এসেছিল, আপনারা রাত্রেবেলা এসেছিল, এই পাশের বাড়ি ভেঙে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল টাটাল খেয়ে গেছে। ওদের এখন টাইমের কোনো ঠিক নেই, মানে মোটামুটি হাতি তাহলে আসে, প্রতিদিনই আসে, কিন্তু কোনোদিন রাত্রি 12টায় আসে, কোনোদিন 1টা 2টো। কালকে যেমন রাত্রি 1টার সময় আসছিল। আচ্ছা আচ্ছা। আর সেপ্টেম্বরের দিকে সামনে ধান হয়ে গেলে তখন প্রতিদিনই হাতি দেখতে পাবেন। আচ্ছা, সেপ্টেম্বর পরে যারা যারা আসবে আমার থ্রু দিয়ে, তারা কিন্তু এখানে এলে অবশ্যই দেখতে পাবে, তাই তো? একদম গ্যারেন্টি দিয়ে হাতি, একদম ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। নিশ্চয়ই, একদম।
টাটা। হ্যাঁ সবাই চলো চলো চলো। দেখা হচ্ছে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি লাভা রিসর্টের ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে।